কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়ুন। এটা যে প্রথম শিক্ষা, ঠিক সুন্দর দেখতে লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আপনার হাইট। নমস্কার, আমি মহাদিত্য বিশ্বাস। তোমরা দেখেছো মহাদিত্য সিনেমা হাউস, যেটা আগে প্রিন্স মহল নামে ছিল, এবং সেখানে তোমরা এর আগে চঞ্চল জেঠু মানে চঞ্চল রায়চৌধুরীর ওয়ার্কশপ দেখেছো, যেখানে 3 থেকে 4টে ওয়ার্কশপ ছিল, তোমরা জানো। এবং চঞ্চল জেঠু তোমাদের পরিচিত, এবং যারা এখনো চঞ্চল জেঠুকে চিনে উঠতে পারোনি তাদেরকে আজকে দেখাবো চঞ্চল জেঠু এক্স্যাক্টলি কি। এই ওয়ার্কশপটা হচ্ছে গিরিশ মঞ্চের কাছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি। পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি। এবং সত্যি বলছি, দেরি করে ঢুকেছি, কিন্তু যতক্ষণ ঢুকে ক্যামেরা করেছি আমার অসাধারণ লেগেছে। কারণ এমনিতেও আমি চঞ্চল জেঠু ক্লাস করিনি তা না, এবং আমি যখন ক্যামেরা করছিলাম মনে হচ্ছিল না আমার বডিটাও যেন মুভ করছে। তো ডেফিনেটলি একটা আলাদা অনুভূতি এবং মন থেকে একটা প্রশান্তি আসে, শান্তি আসে। কারণ জীবনের শান্তিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই তোমরা যারা শান্তি পেতে চাও এবং লাইফে মনে করছো যে অনেক প্রবলেম মাথার মধ্যে ঘুরছে, একটু হালকা রিল্যাক্সেশন যদি পাওয়া যায়, তাহলে ডেফিনেটলি ভিডিওটা দেখো। এবং এই ভিডিওটার সাথে সাথে আরঞ্জবির যে ভিডিওগুলো আছে ওয়ার্কশপের, সেটাও দেখো। এটাতে তো অনেক ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আমি কথা না বলে এবার সরাসরি তোমাদের সাথে আলাপ করে দিচ্ছি আমাদের সবার প্রিয় চঞ্চল রায়চৌধুরীর মাঝে, আমাদের চঞ্চল জেঠুর সাথে। চঞ্চল জেঠু এসো, আমাদের চঞ্চল জেঠু তুমি বলো। নমস্কার সকলকে, নমস্কার সকলকে আমার ভালোবাসা। বিশেষ করে যারা শিল্পে নিবেদিত প্রাণ, শিল্পকে ভালোবাসে, তাদের জন্য আমার বেঁচে থাকা, আমার ভালো লাগা। আর আমার পাশে রয়েছে মহাদিত্য, আমার পাশে রয়েছে দোলন। এরা মানে আধুনিক যুগে অনেকে তো নাটক অভিনয় এসব থেকে দূরে সরে যাচ্ছে, থাকছে না। এরা এই নাটক অভিনয় শিল্পকে এত ভালোবাসে বলে আমি ওদের খুব ভালোবাসি। আর আমি ঠিক এরকম ভালোবেসে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি যে উদ্যোগটা নিয়েছেন, প্রত্যন্ত গ্রামে পিছিয়ে পড়া জায়গা থেকে যারা অজানা শিল্পী, তাদের মুখে খুব গভীর ইচ্ছে অভিনেতা হওয়ার, অভিনেত্রী হওয়ার, তাদের পাশে দাঁড়াতে, তাদের সহযোগিতা করতে, আমার কাজের মধ্যে গিয়ে তাদেরকে উদ্দীপিত করতে, তাদের কিছু ইঙ্গিত দিতে, কিছু আরও সন্ধান দিতে আমি এসেছি এখানে। এবং সবার আগে আমি পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি তাদের এই মহৎ প্রতিপালনের উদ্যোগের জন্য, উদ্যোগটা নেওয়ার জন্য। আমার আজকে বিষয় হচ্ছে যোগকলা সূত্র, আসন, প্রাণায়াম, যোগাসন, এবং আর একটা হচ্ছে ভাবানুসারী কণ্ঠ নির্মাণ। তা যোগের ক্ষেত্রে থিওরিটিক্যালি তো বেশি বক্তৃতা দিয়ে বলা সম্ভব না, এটা প্র্যাকটিক্যালি করে দেখাই। তবু মূল উদ্দেশ্য যে আমাদের যে দরকারটা, প্রাণ শক্তি কী করে বাড়ানো যায়। একজন অভিনেত্রীর সবচেয়ে বড় দরকার তার প্রাণ শক্তি। এই ন্যাচারাল প্রাণ শক্তি কী কী আছে না, নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড রেডিও অ্যাক্টিভ ফোর্স। কোন কোন আসনের মধ্যে কীভাবে এটাকে বাড়ানো যায় আমাদের শরীরের দেহের মধ্যে, এবং আমাদের যে ক্ষিতি অর্থেজ মরুর বোম, বাইরের যে প্রাকৃতিক পঞ্চশক্তি, সেটা আমার দেহে তো আছে, সেটাকে কী করে যুক্ত করা যায়, এটা হচ্ছে আমার যোগ করা কৌশল। এবং আমরা তো যোগী বা মহাপুরুষ হতে আসেনি, যারা আমরা এখানে এসেছি প্রশিক্ষণ নিতে, তারা নিজেদের কী করে সর্বাঙ্গ সুন্দর শিল্পী হিসেবে তৈরি করে নেব, সেই ইঙ্গিতটা দেওয়ার জন্য আমার এই যোগকলা সূত্র। আর ভাবানুসারী কণ্ঠ নির্মিত হচ্ছে আমরা যারা বিশেষ করে যাত্রা শিল্পী, তার কণ্ঠ, তার মাধ্যম সবচেয়ে বড়। হ্যাঁ, এবং কণ্ঠের মাধ্যমে যেন সবচেয়ে বড় দরকার শ্বাস নিঃশ্বাসের ব্যায়াম প্রশ্বাস, দম ধরে রাখার কৌশল। কারণ আমাদের 3 রকমের আসে সাধারণত টাইগার, নিরবচ্ছিন্ন। আমরা চেতনে অবচেতনে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে যাই, কিন্তু আমরা যখন সাপ্লিমেন্টাল ব্রিদিংয়ে যাই, মানে গান গাইতে গেলে, নাচতে গেলে, পরিশ্রম করতে গেলে, তাকে বলা হয় পরিপূরক। হ্যাঁ, সেইটা এবং তার সঙ্গে রেসিডুয়াল উদ্বৃত্ত শ্বাস, মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, সমস্ত যা কিছু আসল, হাইড্রোজেন, যেসব গ্যাস
আখে সেগুলো বার করার সঙ্গে সঙ্গে অক্সিজেনকে যদি মাত্রা কী করে বাড়ানো যায়, কোন পদ্ধতিতে, যেসব পুরো কুম্ভ, স্তম্ভ কুম্ভ, ব্রহ্মকুম্ভকের মধ্যে দিয়ে খুব সহজভাবে খেলার ছলে, হ্যাঁ খেলার ছলে, যাতে যারা মানে চাপ না হয়, মজা আনন্দ করতে পারে। আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে আনন্দের মধ্যে দিয়ে শেখানো, এবং ওদেরকে চাই প্রথমে বন্ধু, ফ্রেন্ড ফিলোসফার গাই, ওদের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক, বন্ধু ওদের সঙ্গে মিশে যাও, এবং এই কাজটা করে খুব আনন্দ পাই, সত্যিকার বন্ধুর মতো আমি মিশে যাও। আর প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, সেই ভাব আর রস কী করে ভাব থেকে রসে রূপান্তরিত হয়, ভাব কী করে তৈরি করা যায়, তার থেকে রস কী করে আসছে, সেইটাকে প্র্যাকটিক্যালি করে দেখি কণ্ঠের মাধ্যমে, এবং স্বরের যে ব্যঞ্জনা, উদারা মুদারা তারা উচ্চতারা, এবং অ্যাবডোমেন, লিপটার্ন, অবদানটা সমস্ত স্বরের যে আছে আমাদের, সেগুলো কী করে বিস্তার লাভ করা যায় সেগুলোই শেখানো হবে। এবং মূল যে ব্যাপারটা, যেটা সঙ্গীতের রত্নাকর অন্য ভাষায় ভরণ করে গেছিলেন, সেইটাকে মূল লক্ষ্য দেওয়া। স্বরই বিরোধভূতের ঊর্ধ্বে ধো বিভৎসে বায়নাকে কালীয় বর্ণিত করলেন হাস্য সিন্দারের মতো। সা আর রে হচ্ছে বীর অদ্ভুত এবং লক্ষ্য রসে, ধা হচ্ছে বিভৎস এবং বায়না রসে, গার নিয়ে হচ্ছে করুণ রসে, পার মা হচ্ছে হাস্য এবং সিন্দার রসে, এবং এছাড়াও 33টা সঞ্চারী ভাবে। এইসব ভাবরসের সঙ্গে আমি কোন স্কেলে কীভাবে কণ্ঠটাকে প্রয়োগ করব, সেটাই আমি এই ভবনশালী কণ্ঠ ক্লাসের মধ্যে দিয়ে এই স্টেজে বলে কাইনেস্থেটিক টোন, ফিলিংস রিফ্লেক্টেড ইন টোন, আমার অনুভব, আমার উপলব্ধি, আমার ভাবাবেগকে আমি কী করে দর্শকের সামনে, মানুষের সামনে উপস্থাপিত করবো, তার একটা প্রশিক্ষণ। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, এবং ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু শিখবে, জানবে, এবং তোমাদের কেমন লাগলো সেটা তো কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য হচ্ছে সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রশান্তি, যাতে আমরা সবাইকে এই মেসেজটা দিতে পারি যে টেনশন তো সবার লাইফে থাকবে, কিন্তু সেই টেনশন থেকে একটু বেরিয়ে কি নিজেকে ভালোবাসা যায়, কারণ নিজেকে ভালোবাসতে পারলে সবাইকে আমরা ভালোবাসতে পারবো। তো গাইস, ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক করো, যারা যারা মহাদুত সিনেমা হাউস চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। এখনো ভিডিও বাকি আছে, ততক্ষণের জন্য টাটা। প্রাণ শক্তির জন্য আমাদের দরকার প্রথমকে অক্সিজেন, তাই তো প্রাণ শক্তি, এবং আমাদের কি দরকার, হার্ট দরকার, লাংস দরকার, মেডুলা অবলঙ্গাটা দরকার, দরকার সঠিক মনন, হ্যাঁ কনসাস, সুপার কনসাস, আর নর্মাল অনেক কিছু আছে, প্রাইমারি, সেকেন্ডারি, নানা রকম ব্যাপার আছে। সেই ফোর্স আমরা কি করে বাড়াবো, আমি চোখের দৃষ্টি অবাক হয়ে যাচ্ছে, আপনার পরে কি আপনি এই হাইটটা মিলছে? দেখুন তো, আপনারা বুঝতে পারছেন না যে চোখের দৃষ্টি না থাকলে কিছুই হয় না। আমি যে প্রথম শ্লোকটি বললাম, পঞ্চম বেদ ভারতের নাট্যশাস্ত্রের কথা, পঞ্চম বেদ সামবেদ থেকে গান, যজুর্বেদ থেকে অভিনয়, অথর্ববেদ থেকে রস, আর যজুর্বেদ থেকে অভিনয়, এই চারটে মিলিয়ে দৃশ্য শ্রব্য সংবেদ্য ভাব, অডিও ভিজুয়াল নাটকের জন্ম হয়। সেই নাটকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ থেকে 2500-3000 বছর আগে ভারতীয় নাটক পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে কত উন্নত ছিল তার প্রমাণিত করার জন্য এই পবিত্র মঞ্চ থেকে আমরা সেই মন্ত্র উচ্চারণ করে আমাদের যোগের ক্লাস শুরু করব। সবাই বলবেন আমার সঙ্গে, আমি যখন বলবো গলা মিলিয়ে সুন্দর করে, নাটাজ জ্ঞানং নাটাজ শিল্পং নশা বিদ্যা নশা কলা নশা যোগা নাটাজ কর্ম নাট্যস্মিন জন্যা দৃশ্যতে। নাটাজ জ্ঞানং নাটাজ শিল্পং নশা বিদ্যা নশা কলা নশা যোগা নাটাজ কর্ম
नाट्यस्मिन् जन्य दृश्यते नाट्यस्मिन् जन्य दृश्यते एमन कोनो ज्ञान विद्या शिल्पकला नहीं एमन कोनो योग साधना चारुकर्म नहीं पंचम वेद नाट्यशास्त्रे যাহার উল্লেখ নাই পঞ্চম বেদে নাট্যশাস্ত্রে যাহার প্রয়োগ নাই এমন কোন জ্ঞান বিদ্যা শিল্পকলা নাই এমন কোন যোগ সাধনা চারুকর্ম নাই পঞ্চম বেদ নাট্যশাস্ত্রে যাহার উল্লেখ নাই পঞ্চম বেদ নাট্যশাস্ত্রে যাহার প্রয়োগ নাই বুঝতে পারলাম তো আমরা দুটো তিনটি স্কেলের মতো কথা বলে নিলাম থিওরিতে না গিয়ে উদারা মুদারা তারা খুব সহজ করে আমি বোঝাবার চেষ্টা করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ আচ্ছা এবারে আমরা আমাদের যোগের ক্লাসে যাব যোগের জন্য যে আসল বললাম প্রাণ শক্তি কী করে বাড়ানো হয় তার উপর আমি শুরু করব একটা আচ্ছা সামনে তো জায়গা আছে ঠিক আছে তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে একটু দেরিটা হয়তো আমি ঢুকেছি ব্লক টেবিল হলে হবে দেখতে থাকো ভিডিওটা একটা ডাক না একটা ছোট্ট টেবিল আছে তো কারোর কোনো প্রবলেম থাকলে কারোর কোনো সমস্যা থাকলে তিনি তার মতো করবেন একটা কথা বলি আমাকে আপনারা এখন প্রথমে জানবেন বন্ধু গুরু টুরু ওসব কিছু না বন্ধু তারপর জানবেন ফিলোসফার অ্যান্ড ফ্রেন্ড গাইড অ্যান্ড ফিলোসফার সেইভাবে বন্ধুর মতো আচরণ করবেন নিজেদের মতামত এখন বিনিময় করবেন না মন দিয়ে যা বলছি শোনার চেষ্টা করবেন পদ্মাসন করুন ছেলেরা বাঁ পায়ের উপর ডান পা আর মেয়েরা বাঁ পায়ের উপর বাঁ পা ডান পা মনে রাখবেন যারা পারবেন না সোজা হয়ে বলবেন বিরাসনে একটু সরিয়ে মেয়েরা চাপতে একটু সরিয়ে আমার জুতো ভেতর তুমি বলে বলছো তুমি আমার অনেক বয়সে ছোট মিষ্টি বললো যে আমি টিফিনটা তোমার জন্য করে আমি নিচ্ছি টিফিনটা না টিফিনটা এনে রাখতে হবে চলে টাইমের ব্যাপার আছে টিফিনটা এনে রাখতে হবে ডিনারে রেখে দিচ্ছি তোমার যখন সময় হবে তুমি খেয়ে আমি কিন্তু তাড়াতাড়ি আমার লাঞ্চের টাইমে গেলে ছেতেরে কেতেরে টেরা ব্যাঁকা নয় বলো ছেতেরে কেতেরে টেরা ব্যাঁকা নয় হাঁটবো দাঁড়াবো সোজা টান টান রেখে মেরুদণ্ডটা বসবো আমরা সোজা মুখে বলছি কিন্তু সোজা বসছি না সেটা বসতে হবে টান টান রেখে মেরুদণ্ডটা বসবো আমরা সোজা ল্যাক প্যাকে নয়
কোল কুঁজো নয়, হাঁটন বসন নরন চরণ, শটান এবং সোজা। বুঝতে বললাম? সবাই বুঝে গেছো? আবার সহজ করে আগে বুঝে নাও। ক্ষেত্রে ক্ষেত্রে ট্যারা ব্যাকা নয়, হাঁটবো দাঁড়াবো সোজা, টান টান রেখে মেরুদণ্ডটা, বসবো আমরা সোজা। ল্যাক প্যাকে নয়, কোল পুজো নয়, হাঁটন বসন নরন চরণ, শটান এবং সোজা। তর্জনী, এটা হচ্ছে বাতাস, মরুদ, আর এটা তেজ। মুনি ঋষিরা এরকম করে বসতেন ধ্যানে। কেন বসতেন আমরা জানি না, কিন্তু এটা হচ্ছে কি, এটা তেজ আর এটা মরুদ। আর 5টা আঙুলে ক্ষিতি অব তেজ মরুদ বোম। বিশ্ব প্রকৃতির, বহিঃ প্রকৃতির, অনন্ত প্রকৃতির যে ক্ষিতি অব তেজ মরুদ বোম, আমার শরীরের মধ্যে সেই ক্ষিতি অব তেজ মরুদ বোম আছে। তার সঙ্গে যুক্ত হওয়ার নামই যোগ। বোঝাতে পারলাম? তাহলে আমরা বলে দিই, এটা তেজ, এটা মরুদ, এটা আকাশ, মধ্যমা আকাশ, অনামিকা হচ্ছে পৃথিবী, আর এটা বরুণ, এটা হচ্ছে জল। এই পঞ্চ শক্তি আমাদের শরীরের মধ্যেই রয়েছে। আমরা যখন এয়ার, কম্বিনেশন অফ এয়ার অ্যান্ড ফায়ারে যাব, তখন আমাদের মেটাবলিজম এনার্জি অনেক বেড়ে যাবে। তাই আমরা এই অবস্থায় বসে আমরা উচ্চারণ করব অ উ ম। অয়ের পর উ যুক্ত হলে সেটা ও হয়ে যায়, ওম। এই ওমের অর্থ কি? ওমের অর্থ প্রভাতে ব্রহ্মা রূপঞ্চ, মধ্যাহ্নে বিষ্ণু রূপিণম, সায়াহ্নে হর রূপঞ্চ, সূর্যদেব নমস্তুতে। প্রভাতকালীন সূর্য হচ্ছে ব্রহ্মা, মধ্যাহ্নকালীন সূর্য হচ্ছে বিষ্ণু, আর সায়াহ্নকালীন সূর্য হচ্ছে শিব। প্রকৃতিরই শক্তি, সুপার পাওয়ার অফ দ্য নেচার। এটাই শক্তি, এটাইকে আমরা ভগবান বলে নানা নামে নানা প্রতীকে পুজো করি। আসল শক্তি কিন্তু এইটাই। এটা আমাদের চিনতে হবে, জানতে হবে। এটারই উত্তরণের জন্য, আমাদের শরীরে প্রাণ শক্তি বৃদ্ধির জন্য আমরা ওমটা ব্যবহার করব। হ্যাঁ, প্রাণ ভরে সবাই যতখানি পরে নিঃশ্বাস নাও, নিয়ে প্রাণ আয়ান। প্রাণ আয়ান মানে এক্সপেনশন অফ অক্সিজেন ইউনিট। প্রাণ, প্রাণ আয়ান, প্রাণের বিস্তার, মানে অক্সিজেন বেশি নেব, কার্বন ডাইঅক্সাইড তার চেয়েও বেশি করে ছাড়বো। নাইট্রোজেন পার্সেন্টেজ যাতে পরে আলোচনা করব। আমরা যে প্রতি মিনিটে নিঃশ্বাস প্রশ্বাস নেই, তাতে 79% নাইট্রোজেন নিই, 79% নাইট্রোজেন ছাড়ি। আমরা অক্সিজেন নেই 20, ছাড়ি 16, 4 স্টক হয়। বাদ বাকি আর যে 0.96% সেটা ছাড়ি এবং নিই 96%, ছাড়িও 96%। এই হচ্ছে রেশিও। ওম
গোলক ছাড়িয়ে কণ্ঠে পৌঁছে যাবে। কণ্ঠের জন্য চিন্তা করতে হবে না, মাত্র 15-16 দিন প্র্যাকটিস করার পর তোমরা বুঝতে পারবে যে এ কত শক্তিশালী। আমাদের সময় কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কম, সবাই সবসময় ব্যস্ত, সময় নেই। সেই জন্যই আমি এই বর্তমান তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রী শিল্পীদের কথা ভেবে এরকম কিছু প্রজেক্ট তৈরি করেছি। প্যাকেজ, এখনকার যে প্যাকেজ বলে চলে না, সেই প্যাকেজের মধ্যে দিয়ে তারা অল্প সময়ের মধ্যে যেন অনেক বৈচিত্র্যপূর্ণ, আমাদের কত হাজার রকম আসন আছে, তার মধ্যে ভাগ করতে 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 84 রকম করা হয়েছে। সেটাও কখনো এক একটা ফেজের মধ্যে দিয়ে কীভাবে করা যায় তার করতে হবে। তার মধ্যে এই কণ্ঠে, যেটা হলো মুদরা, তারা, উচ্চতারা, সমস্ত কিছু এই জন্য না হারমোনিয়াম লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু নিজেদের ভাইব্রেশনটাকে ফিল করতে হবে। আর নাদধ্বনি নাদ থেকে আসতে হবে, মানে অ্যাবডোমিনাল মূলাধার থেকে আসতে হবে। আমাদের 7টা চক্র আছে, মূলাধার, মণিপুর, স্বাধিষ্ঠান, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। এইখান থেকে সৃষ্টি হয়ে উপরে উঠে যাবে। 3টি মূল আমাদের নাড়ি আছে, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। ইড়া বাঁ দিকে, পিঙ্গলা ডান দিকে, আর সুষুম্না মধ্যে কোনখানটি চলে গেছে। এটা গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গেও তুলনা করা হয়েছে। যাই হোক, সেটাকে ওম 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 তিন রকমের আমরা শ্বাস প্রশ্বাস নিই। একটা হচ্ছে টাইডাল, বলতে হয় না, ঘুমের মধ্যে অবচেতনে চেতনে আমরা নিঃশ্বাসটা নিয়ে যাই, ছাড়ি, বলতে হয় না আয় না দম না আয় দম ছাড়, বলতে হয় না, অটোমেটিক্যালি আমরা করি। এটা বলে টাইডাল, নিরবচ্ছিন্ন। এরপর হচ্ছে রেসিডুয়াল, না এরপর হচ্ছে সাপ্লিমেন্টাল, পরিপূরক। কোনো কাজ করতে গেলে, গান গাইতে গেলে, অভিনয় করতে গেলে একটা বেশি একটা দমের দরকার, সেটাকে বলে সাপ্লিমেন্টাল, পরিপূরক। আর একটা দরকার, সেটা হচ্ছে রেসিডুয়াল, উদ্বৃত্ত। সমস্ত কিছু ছেড়ে দেওয়ার পরও আরও কিছু থেকে যায়, সেইটাকে আমরা যত স্টোরেজ করতে পারবো, সেটাকে স্টোরেজ করতে গেলে দরকার হয় ডায়াফ্রামেটিক অ্যাবডোমিনাল মিক্সড ব্রিদিং বা ডায়াফ্রামেটিক কস্টাল মিক্সড ব্রিদিং। সেটা প্র্যাকটিস করতে হবে। আমরা যখনই কথা বলবো উদারা থেকে বলবো, কখনোই এইখান থেকে নয়, ক্ল্যাভিকুলার ব্রিদিং নয়, চেস্ট ব্রিদিং নয়, তাহলে ভোকাল কর্ড ছিঁড়ে যাবে। আমি অনেকেই লক্ষ্য করছি এইখান থেকে চিৎকার করছে, খুব ক্ষতিকর, কদিন পরে ভোকাল কর্ড ছিঁড়ে যাবে। যা কিছু এই নাদ থেকে আসবে, পরে আমি নাদে যাচ্ছি, নাদধ্বনিতে আসছি। এই নাদধ্বনি জাগাবার জন্য আমরা ওমকে এখন বলবো হোম, এইচ, হম হম। আমার আছে, আমার নানা রকম বর্ণ আছে, তো বর্ণ আছে, বর্ণালী আছে, পুষ্পবর্ণ, ঘোষবর্ণ, অঘোষবর্ণ, অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ। কত বড় বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, এই ভাষা ভাবা যায় না। সেটা ব্যাখ্যা করতে গেলে 1 মাস 1.5 মাস সময় লেগে যাবে। সেইটাকে আমি একদম জিস্ট করে সিন্ধুর মধ্যে বিন্দু দর্শন বীজ, সেটাকে বপন করার চেষ্টা করছি। আমরা আবার হমে যাব, হোম। অটোমেটিক্যালি হ যখন বলবো, অ যখন হ, তখন পুষ্পবর্ণ অ হ।
আলাদাভাবে রেচক পুরো কুম্ভক করতে হচ্ছে না, আন্তঃকুম্ভক স্তম্ভ কুম্ভক করতে হচ্ছে না, অটোমেটিক্যালি প্রাণায়ামের কাজ হয়ে যাচ্ছে, সময় কম তো এর মধ্যে হয়ে যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর, আমাকে বলতে হবে না, তোমরা এমনিতেই প্রস্তুত, খুব ভালো ছিল তোমরা সবাই। আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো, যেটা পেছনে আছো সবাই শুনতে পাচ্ছ তো? কোনো প্রবলেম হলে আমার বলবে। হ্যাঁ, আমি কি বলেছি? আমি তোমাদের বলো, আমি তোমাদের বন্ধু। কি আমি তোমাদের বন্ধু? আগে বন্ধু, বন্ধু বলতে হবে। বন্ধু সব কথা বলা যায়, একমাত্র প্রাণের সব বাবা মাকে বলা যায় না, ভাই বোনকে বলা যায়, বন্ধুকে বলা যায়, তাই তো? আচ্ছা, এবারে আমরা যাবো হো 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 আনন্দ করতে হবে। হো 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 সকলকে বলতে হবে, আমার সঙ্গে বলো, হাততালি দিয়ে। হ্যাঁ, যাদের কেটে যাচ্ছে উঠবে না, কাটবে না, গায়ে চলে যোগ দিয়ে কিছু করবে না, স্বাভাবিক করতে হবে। ওই ওমটা অনেকে ওম বলে শেষ করছে, ওটা ওম মোটা যে বেশি উচ্চারণ হবে ওটা কি বলে? হ্যাঁ, মোট উচ্চারণ হবে। হ্যাঁ, ওটা অনেকে দেখছি। ও লাস্ট মরিয়ে শেষ করতে হবে। কেন মরিয়ে? অ্যাবডোমেনটা নাদব্রহ্ম জাগছে, নাদটা জাগছে, ওই জন্য আসবে। হ্যাঁ, বেরিয়ে না, যেমন ওম হবে, ওম হবে না, কারণ ও বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওম ভাইব্রেশনটা করে। বোঝাতে পারছি? বোঝাতে পারলাম তো? উড্ডয়ন বন্ধ, নৌলি, নৌলি, মহামুদ্রা, মহাবীর মুদ্রা, সমস্ত মুদ্রা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তার সঙ্গে ভস্ত্রিকাও হয়ে যাচ্ছে। যত কষ্ট, যত দুঃখ, যত বেদনা, যত নিরাশা, সব দূর হয়ে যাবে আমাদের মধ্যে দিয়ে, সারা শরীর থেকে সমস্ত দিয়ে এইগুলো বেরিয়ে যাবে। আমরা বলবো, আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, ঘরের বাঁধন ছেড়ে মোরা, ঘরের বাঁধন ছেড়ে মোরা ঘুরেছি স্বাধীন, ঘরের বাঁধন ছেড়ে মোরা ঘুরেছি স্বাধীন। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আনন্দ, কলা শিল্পের আনন্দ, সে আনন্দ আর এক আনন্দ। লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েও সে আনন্দকে কেনা যায় না, বিক্রি করা যায় না, লেনদেন করা যায় না, এটা ভেতরে। তার জন্য যখন আঙ্গিক বাচিক আহার্য সাত্বিক অভিনয় ওষুধে পরে আসবে। তাহলে এই আনন্দকে খুঁজে পেতে হবে, কেননা আনন্দেব খুল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ান্তে ভীষণ বিশন্তি। এই আনন্দের থেকে সমস্ত জড় জগৎ জীব জগতের উদ্ভব, এই আনন্দের থেকেই সমস্ত প্রাণী উদ্ভিদ জগতের উদ্ভব। এই আনন্দের মধ্যে অনুপ্রবেশ এবং গমন, পরিসমাপ্তি আনন্দের মধ্যে। সুতরাং আনন্দ পেতে হবে, কিন্তু আমরা আনন্দ পাই না। চারিদিকে এত অভাব, অভিযোগ, ব্যভিচার, অনাচার, আমরা সহ্য করতে পারি না, আমরা কষ্ট পাই, সব কথা বলতে পারি না, বুকে বেঁধে যায়। হ্যাঁ, সুতরাং কিন্তু তার মধ্যে এগিয়ে যাওয়াটাই শিল্পের কাজ। শিল্পের কাজ, নাটকের কাজ কি? মানুষকে চেতনা, উদ্দীপনা, বৈচিত্র্য, আনন্দের মাধ্যমে শিক্ষা দেওয়া। শুধু লেকচার দিতে হবে না, আনন্দের মাধ্যমে শিক্ষা দেওয়াটাই শিল্পের প্রথম কাজ, সেটা মাথায় রাখতে হবে। ধনে রে ওনে পরাজ্ঞা, ধনে ধনে ওনে পরাজ্ঞা, ধনে সর্বস্ব কারণা, সর্বস্ব কারণা, আক্রান্তং ধনেনা সর্বং জগৎ, আক্রান্তং ধনেনা সর্বং জগৎ, স্থাবর জঙ্গমা, স্থাবর জঙ্গমা, স্থাবর জঙ্গমা, ধ্বনি সকল অক্ষর বর্ণ, ধ্বনি সকল অক্ষর বর্ণ, ধ্বনি সকল অক্ষর বর্ণ, ধ্বনি সকল অক্ষর বর্ণ, শব্দ ভাষার উৎসখনে, শব্দ ভাষার উৎসখনে, ধ্বনি সকল কাব্য সঙ্গীত, ধ্বনি সকল কাব্য সঙ্গীত, ছন্দ সুরের জননে, ধনের ওনে পরাজ্ঞা, ধ্বনি সর্বস্ব কারণাম, আক্রান্তং ধ্বনিনা সর্বং জগৎ, স্থাবর জঙ্গমা, স্থাবর জঙ্গমা। উইথ হাততালি তাল দেখে দেখে এবার বলো, ধ্বনি সকল, ধ্বনি সকল, ধ্বনি সকল অক্ষর বর্ণ, অক্ষর বর্ণ, শব্দ ভাষার উৎসখনে, শব্দ ভাষার উৎসখনে, ধ্বনি সকল কাব্য সঙ্গে, ধ্বনি সকল কাব্য সঙ্গে, ছন্দ সুরের জননে, ছন্দ সুরের জননে, ছন্দ সুরের জননে। সমস্ত কিছুর মূলে ধ্বনি, ধ্বনি নাদধ্বনি আছে, প্রশান্তি নাদ আছে, বৈখরি নাদ আছে, নানা রকম নাদের ভেদ আছে। আবার এই নাদের যে ভেদ, তাও আনন্দময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, সমস্ত কোষের মাধ্যমে অঞ্চল ভিত্তিক সেটা উচ্চারিত হয়, তারও বিজ্ঞান আছে। তাহলে আমরা এই ধ্বনি আর সহজ করে বলতে গেলে, কথা বলার সময় মুখের যে শব্দটা শোনে, কথা বলার সময় মুখের যে শব্দটা শোনে, কথা বলার সময় মুখের যে শব্দটা শুনে, ছন্দে তালে বলো, কথা বলার সময় মুখের যে শব্দটা শুনে, কথা বলার সময় মুখের
যে শব্দটা শুনে, কথা বলার সময় মুখের যে শব্দটা শুনে, পণ্ডিতেরা সেই শব্দের নাম দিয়েছেন ধ্বনি। 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 আনন্দ করতে হবে হাসি মুখে, এগুলো হবে না। মজা করতে হবে, মজা তো মজা, তাই না? ধ্বনির লেখ্য রূপকে বর্ণ বলা হয়। ধ্বনির লেখ্য রূপকে বর্ণ বলা হয়। খুব সহজে জেনে যাচ্ছ। ধ্বনির লেখ্য রূপকে বর্ণ বলা হয়। আর উচ্চারিত ধ্বনিটাকে অক্ষর জানিক হয়। উচ্চারিত ধ্বনিটাকে অক্ষর জানিক হয়। বাগযন্ত্রের স্বল্প চেষ্টায় উচ্চারিত যেটুক ধ্বনি তাকেই আমরা অক্ষর বানি। বাগযন্ত্রের স্বল্প চেষ্টায় উচ্চারিত যেটুক ধ্বনি তাকেই আমরা অক্ষর বানি। আমরা সাধারণত ক খ কে অক্ষর বলি, তা নয়। ক খ কোনো যে লেখাটা হচ্ছে বর্ণ, উচ্চারিত সিলেবল যাকে বলা হয়, উচ্চারিত হচ্ছে অক্ষর। আমরা ট্রিপল নেমে কোয়াড্রুপল নেমে অনেকে সব করি, কিন্তু আমরা অনেকেই বলতে শুনেছি বর্ণ আর অক্ষর বলিয়ে দেয় বলে, একদম বলে ডেফিনিশন দেয়া আছে। যেটা লিখিত সেটা বর্ণ, যেটা উচ্চারিত সেটা অক্ষর, তাই না? অ ক খ আমরা জানি এক একটা বর্ণ। অ ক খ আমরা জানি এক একটা বর্ণ। শুদ্ধভাবে উচ্চারিত তৈরি রেখে কর্ণ। শুদ্ধভাবে উচ্চারিত তৈরি রেখে কর্ণ। অ ক খ আমরা জানি এক একটা বর্ণ। শুদ্ধভাবে উচ্চারিত তৈরি রেখে কর্ণ। শুদ্ধভাবে উচ্চারিত তৈরি রেখে কর্ণ। 11টা স্বরবর্ণ। 11টা স্বরবর্ণ। 11টা স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ 40টা। বাংলা ভাষার বর্ণমালার মোট সংখ্যা 51টা। বাংলা ভাষার বর্ণমালার মোট সংখ্যা 51টা। ব্যঞ্জন বর্ণ 40 ছিল, এখন 51টা বর্ণ বলা হচ্ছে স্বরবর্ণকে। তাহলে 51টা বর্ণ মানে ধ্বনি আর বর্ণের তফাৎ আছে। বর্ণ আর ধ্বনি উচ্চারণে যখন এক হয়ে যায়, স স স আমরা র র র একই ধ্বনি আছে, ওই জন্য 40টা বাদ হয়ে যায়, 30টা হয়ে যায় বর্ণ। এর ব্যাখ্যা ধারণা ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা আমাদের উচ্চারণ ঠিক করার জন্য, আরো সাবলীলতা আনার জন্য, কারণ এখন আমার গরিব দেশ, আমরা সবকিছু দেখাতে পারি না, আমাদের শোনাতে হয়। এই শোনাবার শক্তি বাড়াবার জন্য যাত্রা শিল্প এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শোনানোটা, হাজার হাজার মানুষ দেখছে, সবাই দেখতে পাচ্ছে না, কিন্তু যার জন্য বলা হচ্ছে যাত্রা গান। যাত্রা গান, ও এখন যাত্রা শুনতে যাচ্ছি না, যাত্রা দেখতে যাচ্ছি, কিন্তু বলতো না যাত্রা শুনতে যাচ্ছি, তাই না? সুতরাং আমাদের উচিত আমাদের এই আমাদের প্রাচীন যে বিজ্ঞানগুলোকে, এগুলো ইলুশন বা হ্যালুসিনেশন নয়, এগুলো হচ্ছে বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, ধ্বনি বিজ্ঞান। জানতে গেলে আমাদের কি বলবো আমরা? অই উরি লিলিয়ে ওই ও কি বললাম? ষোলোটা কি করে হলো? রি রি, দুটো রি, জিভে জোর থেকে আসবে। রি 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 রি, অনেকে ঠিক যাবে না। রি রি রস্বরী দীর্ঘ রি, রি রি লি লি, মানে লি এর দীর্ঘ লি, দীর্ঘ লি আমরা বলি না, লি উঠে গেছে, অথচ লি থেকে এসছে ল, লি থেকে এসছে ল থেকে উঠে দিয়েছি আমরা অনেক পণ্ডিত হয়ে গেছি, অনেক আমরা জেনে গেছি, বুঝে গেছি, এসব দরকার নেই, কিন্তু কতখানি প্রয়োজন কি আর বলবো। যাই হোক, তাহলে অই উরি লিলিয়ে ও অই উরি লিলিয়ে ও। ক্লাসিক্যাল গানের মতো
হয়ে যাবে। ওই উড়ে লিলিয়ে ওই ও আঙা, ওই উড়ে লিলিয়ে ওই ও আঙা, ওই উড়ে লিলিয়ে ওই ও আঙা, ওই উড়ে লিলিয়ে ওই ও আঙা। গান করেন আর গায় না। ওই উড়ে লিলিয়ে ওই ও আঙা, ওই উড়ে লিলিয়ে ওই ও আঙা। এবার তো ব্যঞ্জন বর্ণে চলে আসি। ব্যঞ্জন বর্ণ আসছে এই কারণে, কিসের কারণে ব্যঞ্জন বর্ণে আসছে? স্যার এইগুলো কি লিখিয়ে দেবেন? মানে লেখানো কিছু থাকবে তো? লেখানো কিছু থাকবে, যেমন এটা প্র্যাকটিস করবো। কোথায় ছিলাম? আমরা ক খ গ ঘ আমি বলছি আবার কেন কেন বলছি, আমাদের সময় বড্ড কম, সময় একদম আমাদের নেই, আমরা ভীষণ ব্যস্ত, সাধারণত সময় নেই। তাই আমরা কি বলি ক খ গ ঘ চ ছ বর্গের জয় নেওয়া, কিন্তু আমরা এরকম না পড়ি, যদি এরকম পড়ি আর ক খ গ ঘ যদি এক জায়গায় যাচ্ছে, কিন্তু আমি যদি এইভাবে পড়ি কচট পজস হয়, কচট তো আমি আস্তে আস্তে বলছি, কচট পজস হয়, খচট ভরস, গজড বল হং, ঘজড ভবর, ওয়ন নম সর, ওয়ন নম, ওয়ন নম, ওয়ন নম, জর অবস, শস হর র, র র র, শস হর র, শস হর র, ওয়ন নম, ওয়ন নম। সব কিন্তু স্কেল ভিত্তিক, যেমন গ ক ক ক ক ক হালকা, ক হালকা, খ গ ঘ, আবার উপরে চলে গেল সাউন্ড, আমরা সঠিক উচ্চারণ করি না, আমরা অনেক কিছু ভুলভাল করি। হ্যাঁ, এবার পাঁচটা বর্গ তো, পাঁচটার বর্ণ নেই, একটা বর্গ হয়, এক একটা বর্গের উচ্চারণ হয়। যেমন এবার একটু হাতটা দিয়ে এনজয় করে করো, কচট 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 প, কচট কচট প, কচট 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 প, খচট 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 প, খচট 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 প, গজড 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 ব, গজড 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 ব, গজড 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 ব, গজড 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 প, ওয়ন 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 বর্ণমালার মধ্যে দিয়ে সব সাধনা হয়ে যাচ্ছে, ভাবা যায়? ভালো লাগছে তো? তাহলে কি ওটা হাততালি হোক, আনন্দের হাততালি, আনন্দের হাততালি হোক, কোনো কৃত্রিম হাততালি নয়, প্রাণ থেকে বেরিয়ে আসছে। ভালো লাগছে? ভালো লাগছে? ওরম নয়, হ্যাঁ। এইবার আসুন নাদের ধ্বনি। বুঝতে পারবে সময় বড় কম, কখন হয়ে গেছে বুঝতেই পারবে। এটা করবে না, বলো।
বয়স কত? হ্যাঁ, আমার ৭৭ বছর বয়স। ৭৭, 77। যোগ কেন? এটা দেখে তো আমাদের মনে হবে ৩৫ থেকে আমরা সোজা হয়ে হাঁটতে পারি না, বসতে পারি না, দাঁড়াতে পারি না। এটা এখানে আমি চঞ্চল রায় কেউ নয়, এখানে আছে সাধনা, অনুশীলন, তার একটা বস্তুরূপ আমি কেউ নই, আমি কেউ নই। একটু আগেই আমার নবাবের সঙ্গে কথা হচ্ছিল, নবাব বলছিল যে স্যার প্রাণ শক্তি বাড়াবার জন্য আমাদের যে ব্লাড সার্কুলেশন, এটা যদি ঠিক রাখা যায়। আমি বল দেখো এটা ঠিক রাখার জন্য আমরা কি করি? কিছু করি কি? কিচ্ছু করি না। এখন অনেক হাজার হাজার যোগের স্কুল হয়েছে, যোগের গুরু হয়েছে, অনেক কিছু হয়েছে, আসল জায়গায় আমরা পৌঁছতে পারছি না, কারণ আমার বিজ্ঞানটা ঠিকভাবে আমরা ফলো করছি না। যাই কি নাদধ্বনি নকরং প্রাণনামানং, নকরং প্রাণনামানং, দকরং অনলং বিদু, দকরং অনলং বিদু, জাত প্রাণাগণে, জাত প্রাণাগণে, সংযোগাতেন, সংযোগাতেন নাদাভিধীয়তে, নাদাভিধীয়তে, নাদাভিধীয়তে। নকরং প্রাণনামানং, নকরং প্রাণনামানং, দকরং অনলং বিদু, দকরং অনলং বিদু, জাত প্রাণাগণে, জাত প্রাণাগণে, সংযোগাতেন, সংযোগাতেন নাদাভিধীয়তে, নকার হলো প্রাণবায়ু, নকার হলো প্রাণবায়ু, দকার হলো অনল, দকার হলো অনল, প্রাণ অগ্নির সম্মিলনে, প্রাণ অগ্নির সম্মিলনে, নাদধ্বনির রলরল, নাদধ্বনির রলরল, নাদধ্বনির রলরল। নকার হলো প্রাণবায়ু, নকার হলো প্রাণবায়ু, দকার হলো অনল, দকার হলো অনল, নাদ প্রাণ অগ্নির সম্মিলনে, প্রাণ অগ্নির সম্মিলনে, নাদধ্বনির রলরল, নাদধ্বনির রলরল, সঙ্গীতের জগৎ, মহাসঙ্গীতের জগৎ। কয়েকটা কথার মধ্যে দিয়ে, শ্লোকের মধ্যে দিয়ে চোখের সামনে উদ্ভাসিত, উদ্ঘাটিত, আলোকিত, উল্লখিত হয়ে উঠবে। সপ্ত স্বরা ত্রয়োগ্রামা মূর্ছনাস্তে বিংশতি, বিংশতি তানা একন পঞ্চাশৎ, তানা একন পঞ্চাশৎ, এতৎসরমণ্ডলম, এতৎসরমণ্ডলম, এতৎসরমণ্ডলম। সপ্তস্বরা, সপ্তস্বরা ত্রয়োগ্রামা, ত্রয়োগ্রামা মূর্ছনা স্তেকো বিংশতি, তেকো বিংশতি তানা একন পঞ্চাশৎ, তানা একন পঞ্চাশৎ, এতৎসরমণ্ডলম, মণ্ডলম, এতৎসরমণ্ডলম, এতৎসরমণ্ডলম। সাতটা স্বর, বলো সাতটা স্বর, তিনটে গ্রাম, 21টা মূর্ছনা, 49 স্থান,
সবাই মিলে সৃষ্টি করেছে সঙ্গীতের প্রাণ। বুঝে গেল? আর আরো উচ্চাঙ্গের মাঝে যেতে গেলে যেটা বলেছিলেন শুনে নাও, শুধু শুনলে বুঝতে পারবে। সম্ভবতে নাদা নাদাযুৎপদ্যতে মনঃ মনসো জায়তে কাল সাকালস্তালা সংগীতা। শম্ভু সেই মহাকাল মহাশূন্য নাদ সৃষ্টি করেছিলেন, সেই নাদ থেকে মনের সৃষ্টি হয়েছিল। শম্ভু সংপদ্যতে নাদ নাদাযুৎপদ্যতে মনঃ মনসো জায়তে কাল, মন থেকে কাল, এবং সেই কাল থেকে তালের সৃষ্টি হয়। এই তালের আবার 10টা প্রাণ, এই তালের আবার 10টা প্রাণ। কাল মার্গ ক্রিয়াঙ্গানে গ্রহ জাতি কলালয় জ্যোতি প্রস্তারকশ্চেতি দশ প্রাণা তাল স্মৃতা। কাল মার্গ ক্রিয়াঙ্গানে গ্রহ জাতি কলালয় জ্যোতি, থামাটাও তালের মধ্যে পড়ে, সম যেটাকে বলে, হ্যাঁ জ্যোতি। হ্যাঁ, তাহলে আবার কালমাত্রা ক্রিয়াঙ্গানে গ্রহ জাতি কলালয় জ্যোতি প্রস্তারকশ্চেতি। অনেকটা সুরটাকে বাড়িয়ে দেয়, প্রস্তার করে, প্রস্তার দশ প্রাণা তালস্মিতা, এই তালের মধ্যে আছে। আরেকবার বলে নি, নকরং প্রাণ নামানং নকরং প্রাণ নামানং দকরং অনলং বিদু দকরং অনলং বিদু জাত প্রাণায়ণে সংজগাতেনা নাদাভিধীয়তে নাদাভিধীয়তে। সপ্তস্বরা ত্রয়োগ্রাম মূর্ছনাস্তে বিংশতি তানা একোনপঞ্চাশৎ এতচ্ছর মণ্ডলম এতচ্ছর মণ্ডলম এতচ্ছর মণ্ডলম। এবার যোগের একটা শ্লোক দিয়ে তোমাদের যোগ সম্বন্ধে বলে আরো পরিষ্কার হয়ে যাবে। শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম ইতি নীতি বাক্যমাবধার্য সমক্ষমা নিরব শরীরায় শাস্ত্র বিধি পালনা পর ভবিতুমহং যথাসাধ্যং জ্যোতিষ্যে যথাসাধ্যং জ্যোতিষ্যে যথাসাধ্যং জ্যোতিষ্যে। সংস্কৃত ভাষাটাকে মোটো মনে হয়, কঠিন মনে হয়। এখন কি মনে হচ্ছে কঠিন লাগছে? এটা মজা পাচ্ছ তো নাকি? এটা আনন্দ পাচ্ছ তো? আমরা সেভাবে বলতে পারি না বলে সঠিক যে মন্ত্র উচ্চারণ করা যায় তাকে বলে মননাথ ত্রায়তে ইতি মন্ত্র। মন দিয়ে উচ্চারণ করলে, ঠিক মতো উচ্চারণ করলে তার থেকে ত্রাণ পাওয়া যায়, রক্ষা পাওয়া যায়। তাই সারা পৃথিবীতে এখন মিউজিক থেরাপি চলছে, গানের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে চিকিৎসা হচ্ছে। কত বড় এটা, কত বড় জিনিস, তাই না? তাই এটা আমরা বাংলা করে বললে কি বলবো যে শরীর হলো সমস্ত কাজকর্মে ধর্মের মূল মাধ্যম। মুনি ঋষিদের এই দামি কথাটা জেনে আমরা জানলাম তো। তাই কি করব? সুস্থ সবল দেহ মন গড়তে চাই, সুস্থ সবল দেহ মন গড়তে চাই। বলো, সুস্থ সবল দেহ মন গড়তে চাই। রোজ প্রতিদিন যোগাসন, ধ্যান প্রাণায়াম করা চাই। হ্যাঁ, তাই তো? ওটা সহজ করে যেমন বাংলা করে দিলাম, সংস্কৃতটা বুঝতে কষ্ট লাগবে। ধ্যান প্রাণায়াম যোগাসন
গড়ে তোলে দেহ মন, সুস্থ বোধ, নিরোগ জীবন। তাই না? এইটা আমরা এবারে সব দাঁড়িয়ে পড়ো। धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि शरणं गच्छामि संघं शरणं गच्छामि शिवं 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 शरणं गच्छामि सत्यं शरणं गच्छामि सत्यं शरणं गच्छामि सुन्दरं शरणं गच्छामि सुन्दरं शरणं गच्छामि आनन्दं 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 शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि How to utilize the space? How to utilize the space, the stage? আমরা ঘুরবো, কাউ গাওয়া লাগবে না, অথচ গতি বাড়বে, সব কিছু বাড়বে। ঠিক আছে? কি বললাম? শিল্পের মধ্যে কি আছে? সত্য আছে, শিব আছে, সুন্দর আছে। সুন্দরকে পেলেই তাই আমাদের এই যাত্রা একাডেমির আমাদের এই ওঠ, এই শপথ, এই মন্ত্র আমরা উচ্চারণ করছি। আবার বলে শিল্পং শরণং গচ্ছামি শিল্পং শরণং গচ্ছামি সত্যং শরণং গচ্ছামি সত্যং শরণং গচ্ছামি শিবং শরণং গচ্ছামি শিবং শরণং গচ্ছামি আনন্দং শরণং গচ্ছামি আনন্দং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি गच्छामि गच्छामि आनंद शरणं गच्छामि Make a circle. Quickly, make a circle. Make a circle. No word, no discussion, no advertising. আর আমি যা বলবো তাই উল্টো করবে। বসো। না বলবো কেন? যেটা বলবো তাই উল্টো করবে। ও
বসো একটু না বসতে বলছি বসতে বলছেন স্যার তুমি উঠবো তো লাফাও দাঁড়িয়ে থাকো বসে পড়ো দাঁড়াও আরেকটা অফিসিয়ালি বলছি 3 নম্বর রুমে কারা আছে চাবিটা কোথায় গৌরীয় মঠে 3 নম্বর আবার বলছি কথা নয় শুধু কাজ জায়গা কম তো সব গাছ ভেঙে পড়েছে নয় আবার নতুন করে আমাদের সৃষ্টি হবে আমরা নতুন লক্ষ্য করো আমি কোনো সাপোর্ট নেবো না কোনো কিছু নেবো না আমার শরীরে এত বিভঙ্গ হবে এত কিছু ভাঙচুর হবে কিন্তু কণ্ঠ আমার এরম হবে না যে উঠতে গিয়ে এটা করলে হবে না এটা করো দেখো বোঝা গেল একটু তো বলাই হলো না কতখানি কন্ট্রোলিং ছাড়া এটা হবে প্রথমবার এটা হবে না বাইরে প্র্যাকটিস করতে হবে বাইরে প্র্যাকটিস করতে পরিবর্তন হবে না ভালো হ্যাঁ স্যার ভালো হবে Oh,
ভাবে চলে আসে ইংরেজি ভাবে কোন লাইন মানে জানা জিনিস Relax me. কথা নয় স্বরের সঙ্গে নাটকে স্বরভঙ্গ কাজে লাগে, ভাঙা কণ্ঠ সেটাও কাজে লাগে। ভয়তে অতি রাগে ক্রোধে কণ্ঠ ভেঙে যায়, একে বলে কাকুস্বর। কাকু বলে কাকুস্বর, শাখাকাঙ্ক কাকু, নীলাকাঙ্ক কাকু। কতক্ষণ যেমন রেডিও অ্যাক্টিংয়ে দেখা যায় না বলে সংলাপ বলতে হয়, কিন্তু নাটকে শুধু ওই শাখাকাঙ্ক কাকু বললে লোকে বুঝতে পারে। গলা ভাঙাটাও একটা শিখতে হয়। করো রাম मुझे बुद्धा मिल गया, करो राम मुझे बुद्धा मिल गया, करो राम मुझे बुद्धा मिल गया, मुझे बुद्धा मिल गया।
কি হলো? না না যাবে না উত্তপ্ত হয়ে ঠান্ডা জল দেওয়া সাথে গমায়া তমসোমা জ্যোতির গমায়া মৃত্যুর্মা অমৃতং হে আলোক পুরুষ আমাদের অসৎ থেকে সতে অন্ধকার থেকে আলোকে মৃত্যু থেকে অমৃত লোকে নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো lead us from unreal to the real lead us from unreal to the real lead us from darkness to light lead us from darkness to light lead us from death to immortality lead us from death to immortality light 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 bring more light bring more light 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 bring all light into the world let light let light let light let light let light Let light come. let light come Let light come. unto everyone light light it is your prayer to superpower with all your emotion, all your love, all your gratitude light light bring more light bring light bring all light bring all light into the world let light come unto everyone light bring more light light bring more light bring all light bring all light bring all light জয় হোক মানুষের
যোগ মুদ্রা। ঠিক আছে, আমি রিভলভ হয়ে যেতে পারি, রিভলভ হয়ে যাবো, আমি ঘুরে যাবো, ঘুরে দেখাবো। আচ্ছা, তালু বাঁ হাত থাকবে নাভির ওপরে, এটা এখানে। আমাদের ৭২,০০০ নারী আছে শরীরে, ৭২,০০০ নারী। তার থেকে ১৪টা আমরা বেছে নিয়েছি। ইরা, পিঙ্গলা, সুষুম্না, শঙ্খিনী, কুহু, চিত্রা, গান্ধারী, অলম্বুসা, পয়স্বিনী, সরস্বতী। সব তো দেখা করে যাবে না তো অল্প সময়ের মধ্যে, তাই মোটামুটি প্র্যাকটিসের মধ্যে আসছি আমরা। পুরো আমরা দমটা নেবো, নিয়ে যতখানি পারি আমরা দমটা ছাড়তে 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 যার যত দূর যাবে সেখানে শেষ করবে, কিন্তু যাওয়া উচিত গোলটা হচ্ছে ফ্লোরে গিয়ে কপালটা ঠেকবে। ছাড়ার পর এখন ছাড়া না, নেয়া না, ক্লোজ। এবারে ভস্তিকা করে মেন 6টা যেটা নারী, ইরা, পিঙ্গলা, সুষুম্না, বিশ্বধরী, কুহু আর শঙ্খিনী নারীকে আমরা টানবো ভস্তিকা। শুনতে পাচ্ছ নিঃশ্বাসের আওয়াজটা? নেয়া ছাড়া, নেয়া ছাড়া, নেয়া ছাড়া। এখানে অনেক জোরে নিঃশ্বাস নেওয়া যাবে না। আপনার নাক চলে যাচ্ছে দূর? হ্যাঁ, নাক চলে যাচ্ছে, আমার যাচ্ছে না, খুব তুমি চেষ্টা করো। যাচ্ছে না, যাচ্ছে না, দুঃখ করার কোনো কারণ নেই, একদিনে যাবে না। এবারে চিবুকটা কণ্ঠকূপে রেখে এটা নাম হচ্ছে যোগমুদ্রা। এরপরে আমরা যাব বদ্ধ পদ্মাসন। বদ্ধ পদ্মাসন পাড়াপড়শিকে ডাকতে হবে হাতে নেবার জন্য। এরপরে আমরা যাব উত্থিত পদ্মাসন। উত্থিত পদ্মাসন ভালো করে দেখো, মৎস্যাসন। এটা থাইরয়েড, প্যারাথাইরয়েড, কণ্ঠ, পিটুইটারি, পিনিয়াল, অবলাঙ্গটা, মেডুলা, সমস্ত কিছু যত রকম আছে সব ভালো যাবে। একটা একটা এটার নাম কি বললাম? মৎস্যাসন। মৎস্য মানে মাছ। স্যার এগুলো করলে কি পায়ের ব্যথাটা চলে সব সেরে যাবে। আমি সব একটু পায়ের ব্যথা পরেই যাবো, সবেতেই যাবো, সমস্ত আমি জানি যেগুলো যেগুলো হয় সাধারণত আমি জানি, আমি সব দেখাবো। দেখো আগে দেখে নাও, তারপর করবে। হাত ভেঙে যাবে তো। দেখেছ কথা না নিশ্চয় বারবার বলে দেবে। সবাই শুয়ে পড়ে। এই তো এটাই তো দেখেছ। এরপরে এসো জস্তি আসন। এইটা মাথা থেকে পা অব্দি যত রকম ব্যথা, আমাদের যত কোষ আছে, যত নার্ভ আছে, যত অন্তঃস্রাবী গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আছে, অন্তঃস্রাবী গ্রন্থি, হার্ট, সমস্ত কিছু অয়েলিং হয়ে যাবে এবং ভালো থাকবে। পায়ে পায়ে পায়ের টো দুটো যুক্ত করবো, এই পায়ের টো দুটো যুক্ত করবো, হাতের থাম, হাতের বুড়ানো দুটো যুক্ত করবো, করে নাভি থেকে ডাউনওয়ার্ড এইটা যাবে, আর এটা নাভি থেকে আপওয়ার্ড যাবে, জীবনে কোনো দিন ভুঁড়ি হবে না। এবং পায়ের ব্যথা, কোমরের ব্যথা, বাতের ব্যথা, স্পন্ডিলাইটিস, 1000 রকম স্পন্ডিলাইটিস আছে, কোনো কিছু সব থেকে আমরা মুক্তি পাবো।
আচ্ছা একটা কথা আমি বুঝতে পারছি না, কি কথা এত প্রত্যেকটা সামনে কথা বলছো? করুন স্যার। হ্যাঁ প্র্যাকটিস করো স্যার আপনার যেহেতু পাওয়া যাবে ক্ষমা করে দিন। আরে আমার গায়ে মাথায় পা লাগলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ সেই কথা ম্যাডাম আমার হাতটা একটু দেখুন না। এই তো হ্যাঁ 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 এই যে এবার নিঃশ্বাসটা নিঃশ্বাসটা না, ওপরের বডিটা কোমর থেকে ওপরের টান- বডিটা ওপর দিকে টানতে হবে, ওটা নিচে কোমর টানতে থেকে হবে। নিচের বডিটা নিচের দিকে টানতে হবে, দুটো দুদিকে যাবে। সেটা কিভাবে? ম্যাডাম এবার এক পদ উচ্চারণাসন, মানে এক পা তোলা। প্রথমে বাঁ পা, মন দিয়ে কথাটা শোনো, অন্য কথা বলো না। কথা বললে আমার কথা শুনতে পাবে না, আমি মাইক নিয়ে কথা বলছি না এখন। তোমার পাটা আস্তে 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 নামবে, কিন্তু পুরো নামবে না। এইখানে এয়ারে শূন্যে থাকবে, শূন্যে থাকলে এই হাতটা, দুটো হাত স্ট্রেচিং হবে, সামনের দিকে যাবে, পায়েরও স্ট্রেচিং হবে, পুরো কোমর থেকে, মোলাঘাট থেকে, স্বাধিষ্ঠান থেকে পুরো টানটা নিচের দিকে যাবে। খানিকক্ষণ দেখে তারপর পাবে। আবার তুমি মাথাটা ডান পা নিচের দিকে টানবে। হ্যাঁ আস্তে 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 শূন্য রেখা, শূন্য রেখে টানছি। ডান হাত দুটো নিচের দিকে স্ট্রেচ করছি, পা পুরো স্ট্রেচ করছি, শূন্য এয়ারে ভাসিয়ে রেখেছি, শূন্য এয়ারে ভাসিয়ে রাখলে স্ট্রেচিংটা বেশি হবে। আবার এবার দ্বিপদ উত্তানাসন, দুটো পা উঠবে। আবার আস্তে 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 যাবে, দুটো পাও শূন্যে থাকবে, স্ট্রেচিং হবে, স্ট্রেচিং হবে, শূন্যে থাকবে। এবার থেকে পেটের ওখানে টানছেন আগে যাবে না? আর একটু করে রাখুন এখন পেটের যত গন্ডগোল, প্লিহা, লিভার, কিডনি সমস্ত হবে। এবারে চলে আসবো নৌকাসন। এইখানে দাম কত পারবে একটু মেন আসো। তোমার এটা খুব দরকার, খুবই দরকার। আর এখন নেক্সটে ঘুরে ঘুরে দেখো যাদের মেয়েদের সেতু বন্ধ আসন, ব্রিজ। পরে হাত দুটো চলে যাবে পেছনে, হাত দুটো কোমরের মধ্যে, ঠিক কোমরের মধ্যে মূলাধার পয়েন্টে, কক্সিডিয়াল পয়েন্ট, মানে কোন হাত, মেরুদণ্ডের শেষ হাত, কক্সিডিয়াল যেটাকে বলে। আবার কথা
সর্বাঙ্গ সুন্দর আসন। সর্বাঙ্গ সুন্দর আসন। কাকা কোমরে হাত যাবে ঘুরে ঘুরে দেখো। এবার হচ্ছে একদম স্ট্রেট, একদম সোজা। চোখ দুটো যাবে টোয়ের উপরে, টোয়ে দুটো টোয়ে নিঃশ্বাস স্বাভাবিক। 4 নেব, 6 ছাড়বো। নিঃশ্বাস 4 নেব, 6 ছাড়বো। এখান থেকে চলে যাবো হলাসন। হলাসন, হলাসন। এবার হয়েছে গো? চন্দন ঠিক আছে, চন্দন হলাসন। হলাসনে যাবো। দ্বিপদ সম্প্রসারণ। আমি ছেড়ে দিচ্ছি, আর পারবো না। দ্বিপদ সম্প্রসারণ। ইঙ্গিত জায়গাটা শর্ট হয়ে যায়। এবার কিরম যেন পাটা করে দিতে বলো। চন্দন ভালো লাগছে। করছে সবাই না করছে? এটার নাম হচ্ছে অর্ধ পূর্বাসন। অর্ধ পূর্বাসন। মাথা ঢুকছে না পায়ে। একই 1 2 3 4 45। এটা 100টা আসনের কাজ হয়ে যাবে একটা ব্যাচ। কারণ আমাদের আসনের কাজ স্থিরম সুখম আসন। স্থির হয়ে বসে যে আসন করলে বা দাঁড়ালে মনে সুখ আনন্দ পাওয়া যায়, তাকে আসবে। এবার আমরা 1 2 3 4। আস্তে আস্তে তাড়াহুড়ো কোনো দরকার নেই। 1 2 3 4। Back 1 2 3 4 10 ta 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 ta। ভালো লাগলো না? একদম এবার যাদের আরো হবে স্যার মেরুদণ্ডে সার্ভাইকাল, থোরাক্স, লাম্বার, কক্সিজের সমান জায়গা মুভ করে না, তারা এটা করলে ভীষণ উপকার করে। এটা আমার বাসা ঠিক আছে। হ্যাঁ, লাইক
এটা হলো না কি বুঝতে পারছি এটা হলো হরে কৃষ্ণ এরকম ওই তো দেখো আরে শ্রীকৃষ্ণ হ্যাঁ ওরে বাঁশি বাজাবে রাধা লাগবে বিহঙ্গ মোড়া রাধা লাগবে রাধা ছাড়া হবে তাছাড়া বাঁশি বাজবে সুর আসবে কথা বলবো না স্যার ডেকে দিয়ে দেবে গরু আসবে রাধা এই তুমি কি করছো সমস্ত প্রবলেম খুব সহজে কিন্তু তাদের সেরে যাবে। এরপর এই যে ভুঁড়ি কমানো এইটা খাও কম ভুঁড়ি এমনি কমে যাবে খাইবো গো যতই বড় হোক চন্দন দা আই এম স্কুল ডান্সার হেসো না হেসো না এবার লাস্ট যাব তাণ্ডব। বেশিরভাগ মানুষ তাই তোমার যে পায়ে লেগে সেটা খুব ভালো প্র্যাকটিস করবে। যোগটি আসুন ভালো ফার্স্টে হেড হেড বল চোখ একদম পুরো থাকবে বল মানে খুব জল করবো তাহলে ব্লাড সার্কুলেশন এবার যারা ধরো শরীরের জন্য ইয়ার জন্য সময়ের জন্য আসন করতে পারো না, আমি একটা 7টা ফেজ দেখাচ্ছি থেকে এই কি এই 7টা ফেজ বসে বসে প্র্যাকটিস করতে পারো, দাঁড়িয়ে পারো প্র্যাকটিস করতে পারো, 7টা মনে রাখতে পারো। এক একটা এটা দিয়ে জুম করতে পারো, সেটা দিয়ে জুম মনে রাখতে পারো। একজন তোলো গ্রুপে দিয়ে দিই করো তুমি করো আমি এটা অন্য করছি দেখতে ভালো স্যার কেমন ভিডিও করবো ভিডিও তাড়াতাড়ি দিয়ে দুটো পোস্ট করবো। একবার দেখে নিন হ্যাঁ হাততালি নয় রিস্টে ফোন করে দেবে আয়ু কাছে তাকে বলবে জীবাণু বলেছে লাস্ট এটা কি রিস্টে এরকম হবে রিস্ট খুব সহজ, প্রত্যেকই সহজ। 80 বছরের বৃদ্ধও করতে পারবে, সবাই করতে পারবে। আমরা এখন 40 80 হয়ে যাই তো। এটা করলে কি হবে স্যার? হ্যাঁ, এই সমস্ত নার্ভের সঞ্চালন, ব্লাড সার্কুলেশন, সমস্ত ব্যথা সব দূর হয়ে যাবে। ভালো স্যার, সমস্ত কিছু। বসে পড়ো, এইভাবে বসো, বজ্রাসন। হজম, বাত সমস্ত কিছু ঠিক হয়ে যাবে।
হাজার রকম আসন আছে, আমাদের শটের উপর যেটা করলে তাড়াতাড়ির মধ্যে মোটামুটি শরীরটা ঠিক হয়ে যায়। বজ্রাসন, বজ্রাসন আর দ্বিপদ সম্প্রসারণের আর একটা গ্রাউন্ড লেভেলে আপনার হাত পা বড় বড় জোর করে চেষ্টা করবে না, যতটুকু হয়। সিয়ারাম জয় রাম মায়ের করে শুয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটা ভালো ছিল। এখন বলে না, একটু পরে বলে। পশ্চিম অত্যাচার তোমার টিকিট নিয়ে বলে এরকম করছো, করোনা কালকে কিন্তু এ ভালো ফ্লেক্সিবল। ওইটা ভেঙে যাবে। যাচ্ছে না, কেউ চাপ না রে। এইটাই প্রবলেম হয়ে অর্ধ মৎস্যেন্দ্রাসন, একদম স্পাইন কোমরের যাদের খুব গন্ডগোল সব সেরে যাবে। আর লোকনাথ বাবা এরম ভাবে বসতেন না, এরকম না, এটা গোমুখাসন, গোমুখাসন না লোকনাথ বাবা সাইজটা। হ্যাঁ পাটা একদম ফেলানো থাকবে। আমার কেবি লেগেছে। সালোটা না দেবো ঘর মধ্যে বেরিয়ে না না ছেলে হাসা দিয়ে ট্যালেন্ট আছে, ব্যাপারটা মানতে হবে। ভালো কবিতা, ভালো কবিতা বলে আবৃত্তি। কবিগুরু চন্দন মুখোপাধ্যায় কি মাস্টারদা এ কথা কম। হ্যাঁ কি আনন্দ আসবে সে কথা, সেই গানটা তুমি জানো তো? হ্যাঁ তারপর 10 মিনিট রেস্ট, তারপর ভাবেন শাড়ি কণ্ঠ নেমে যাবে। তা বলছি কি আর করবো ভিডিও নাকি? কটা বাজে? বললাম ভিডিওর কথা বলছি। 12টা বাজেনি স্যার? 12টা বাজেনি, 11:57 বাজে, 3 মিনিট বাকি আছে। 2 মিনিট বাকি। হ্যাঁ এটা একটু ভালো করে দেখে নিন। কোমরে ये लीजिए।